করছি। শিউলি ফুলের পাতা দেখতে গেছিলাম, তা শিউলি ফুলের পাতা ভালোই আছে। শিউলি ফুলের পাতা দিয়ে চালের গুঁড়ো দিয়ে চাল বেটে বড়া করবো। আতপ চাল জলে ভিজাই রাখছি। আর ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করবো। ওইদিকে এই যে বেগুন, ডিমটা সিদ্ধ বসাই দিই। ডিম সিদ্ধ বসাই দিচ্ছি। এবার আমি বেগুন কাটতে বসে গেছি। কত সুন্দর বেগুন! এই বেগুন দিয়ে ছোট মাছ দিয়েছি, পাঁচমিশালি মাছ, চিংড়ি মাছ, মায়া মাছ, মরলা মাছ, এই দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তা আমি আজকে ডিম দিয়ে করবো। তা বেগুনটা কেটে আমি চলে যাব শিউলি ফুলের পাতা আনতে, যে পাতাটা দিয়ে বড়া করব। যাই, এবার শিউলি ফুলের পাতাটা নিয়ে আসি। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা এবার বন্ধ করে দেবো। চলুন যাই, শিউলি ফুলের পাতা তুলে নিয়ে আসি। কত খারকোল পাতা হয়েছে, একবারে গুঁড়া সমান করে সব কাটে দেওয়া হয়েছে। আবার হয়েছে, যত কাটবে যত খাবে তত বেশি হবে। নতুন নতুন পাতা পাওয়া যায়। আর ওই দাঁড়াই থাকলে তো দাঁড়াই থাকলো, ফুল হবে, ই হবে, ওর থেকে কেটে কেটে একবারে খাওয়ার পরে আবার হবে। যত খাবে তত কচি কচি হবে। কি সুন্দর হয়েছে আবার নতুন করে। এই যে আমার শিউলি ফুলের পাতা, শিউলি ফুলের পাতাটা আমি তুলে নেব, কচি কচি পাতাটা নেব। কি সুন্দর পাতার কালার! কোনো খুঁত নাই, নিখুঁত পাতা। উপরে আরো ভালো ভালো পাতা আছে, উপরে আর যাবো না। আমি এই নিচের থেকে কচি কচি কটা পাতা নিয়ে নেব। চলে আসলাম শিউলি ফুলের পাতা নিয়ে। এবার পাতাটা আমি সুন্দর করে কেটে নেব। প্রতিটা পাতা আমি বেছে বেছে নেব। বর্ষাকালের দিন তো, পোকার কথা বলা যায় না, পোকা থাকতেও পারে। আমি সুন্দর করে বেছে নেব। এবার আমার শাক বাছা হয়ে গেছে। এবার শাকটা আমি কেটে নেব গুঁড়ি গুঁড়ি করে। শাক কাটা হয়ে গেছে। এবার রান্না বান্না শুরু করে দিই। একটু মশলা বাটা, চালের গুঁড়ো বাটা। আজকে ডিম আর বেগুন রান্না করব, তার জন্য এই যে নিয়ে নিয়েছি মশলা, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই যে জিরে। ডিম তো, ডিমের মধ্যে মশলা সবই যাবে।
এবার এটা আমি বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার ডিম চুলতে বসে গেলাম। ডিমগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। 2-1 দিন ডিম সিদ্ধ করি, খালি জলটা নিয়ে উঠে যায়। আজকে কষা কষা, ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। আমার ডিম ছোলা হয়ে গেছে। এবার ডিমগুলোরে আমি সব মাঝে মাঝে কেটে নেব। হাঁসের ডিম হলে কি সুন্দর লাল হতো, খুব সুন্দর। বাবার একটা আপেল কেটে দিয়ে আসি, বাবা বসে বসে খাক, আমি রান্নাটা সেরে নিই। আমার তো সব রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসাই, ডিমটা ভাজা বসাই দিয়ে আমি এই চালটা বেটে নেব, দিয়ে রাখি। হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। এত সুন্দর সিদ্ধ হয়েছে, তাও সে ডিম কুসুমটা ফুলে ফুলে চলে আসতেছে। এবার ডিম ভাজার জন্য তেল দিয়ে দেবো। ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজার তেলে আমি জিরে তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো, লবণ হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে, আমি বেশি ভাজবো না। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। আমি বেগুনটা হালকা ভেজে নিয়েছি মশলা দিয়ে। এবার আমি জল দিয়ে দেবো। বেগুন কষায় জল দিয়ে আমি চলে আসলাম বাটতে। এবার আতপ চালটা বেটে নিচ্ছি। বাটতে বাটতে উঠে আসলাম। আমার বেগুনের ডিমটা দেব বেগুনের মধ্যে। আমার ডিম বেগুন রান্না হয়ে গেছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেব। শিউলি ফুলের পাতাটা সুন্দর করে ধুয়ে নেব। চাল বাটা হয়ে গেছে, ডিম বেগুন তো হয়ে গেছে। এবার আমি ঘিয়ে করলাটাও আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে ঘিয়ে করলা। এবার আমি শিউলি ফুলের পাতাটা মাখার জন্য আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, হলুদ। এবার সুন্দর করে মেখে নেব। মা কিসের বড়া এটা? এটা শিউলি ফুলের পাতার বড়া। আমি কোনোদিন খাইনি। কার দাদুর জন্য বানাচ্ছ? বানাচ্ছি সবার জন্যই। তো দাদুর আরও একটু জ্বর, মুখে রুচি নাই, জ্বরটা তো কমছে। আর একটু বেশি করে মাখাতে পারতা, অল্প একটু হয়ে গেল না? কেন এতগুলো কম বড়া হবে নাকি? না, বাবা আর দাদুর মানে জ্বরের জন্য খাবে বলতেছে। দাদু একটু বেশি করে দিলে তো বেশি ভালো হতো। জ্বর হলে পরে মুখে রুচি না থাকলে মুখে স্বাদ আনার জন্য এইগুলো খাওয়া। তারপর জ্বর হলেও জ্বরও ভালো হয়ে যায়। তিতো লাগে না? না তিতো না। হ্যাঁ তিতো। সবাই বলে তুই শিউলি ফুলের পাতা নাকি আগে খাইয়ে দেখবি, সবাই বলছে। সবার বলা কথা আর নিজে চেক করে দেখা, সেটাই ভালো না? দাদু বাবার খাবে না খেলে আমি এমনি এমনি করছি। তোর বাবা তো খায়, বাবা এর আগেও তো করছি। তোর বাবা দাদু তো খাই, তোর বাবা তোর ঠাকুমা কম খাইছি নাকি? এর আগেও তো করছি আমি। আমি খাইনি। আমি ছোট তো দিত লো ফ্লেমে রাখছো?
বাড়াই দিই। বাড়াই দেবো কর করে হবে ক চালের গুঁড়ো দিছি না, সেই স্বাদ। চালের যে খাবে, যে চালের খাবে সে- চালের গুঁড়োর যে কোনো জিনিস ভালো লাগে খাইতে সেই স্বাদ। সেই স্বাদ। বাবা এই ছোলাগুলো কি করবো এই এতগুলো ভিজাই রাখছো? বিকেলে টিফিন হবে। টিফিন সেদ্ধ করবা? সেদ্ধ করে ভাজবা? আমার সেদ্ধ এই সেদ্ধ করে ভাজা খেতে খুব ভালো লাগে। একটু পেঁয়াজ যদি দেওয়া হয় আর একটু লঙ্কা, খুব টেস্ট। মনে হয় যেন একসঙ্গেই সবাই উল্টা নেবে। শিউলি ফুলের পাতার বড়া আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কি শক্ত হয়েছে। শিউলি ফুলের বড়া, শিউলি ফুলের বড়া কিন্তু খুব ভালো লাগে আমার খেতে। আমার বাবারে আগে আমি অনেকবার খেয়েছি। দুইটাই দিই বাবারে, বাবা দুইটা খাইয়ে দেখুক। আমাদের বাড়ির মধ্যে আমি আর আমার মা ভালো খাই এই শিউলি ফুলের বড়া। বাবা খেয়েছো কোনোদিন শিউলি ফুলের বড়া? মনে নেই। শিউলি ফুলের বড়া খেয়েছো? মনে নাই। মনে নাই? আমার ঠাকুমা তার মানে খায়। খায়নি। তোমরা খাও, শুরু করো। খায়নি মানে মনে নাই মানে খায়নি। এই সাদা সাদা ফুল না। সাদা ফুল না, শিউলি ফুল সেই জোরে জোরে গাছতলা পড়ে। পরে ও না। ওই আমাকে বানিয়েছে হ্যাঁ, রুচি আসবে। বেশি মস্ত মস্ত হয়েছে। সামান্য তিতো লাগবে কিন্তু এটা শাকটা, এই পাতাটা। ওটুকু তো এটা জ্বর হলে পরে মুখে রুচি আসে। ভালো লাগতেছে দাদু? হুম। তিতো লাগছে দেখো। বাবা তো এমনিতেও তিতো পছন্দ করে না। বাবা আর দাদু তো ওদিকে খাচ্ছে আর আমি দেখলাম যে বাইরে একটু মেঘ করেছে, আর মানে পুরো কালো হয়ে এসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু বাইরে আসি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। শিউলি ফুল এখন 6খানা বড়ার মধ্যে 1খানা আছে। আর এবার তরকারি নেব। দেখি বেগুন আর ডিমের তরকারি কেমন রান্না হয়েছে। বৃষ্টি এসে গেল মানে ভালো হয়েছে। প্রত্যেক দিন বৃষ্টি আমাদের এখানে এখন। বাবা বলো না, তারপর বাবা কেন বন্ধ করে দেয়। না না বৃষ্টি এখনো দেখো না। তরকারি খুব সুন্দর হয়েছে কিন্তু লবণ একটু কম হয়েছে। লবণটা টান টান হলে তরকারি সেই তরকারি হতে হবে। কিন্তু লবণটা কমের জন্যে একটু জানি কেমন লাগছে, কিন্তু লবণটা দিলে কিন্তু ভালো লাগবে। দেখি একটা ডিম খেয়ে। বেগুন দিয়ে হোক ডিম দিয়ে যে কোনো তরকারি রান্না করলে ডিমটাকে ফাটিয়ে রান্না করলে তরকারি সব দিনই স্বাদ হয়। কারণ এই যে কুসুমটা আছে না, কুসুম থেকে কিছুটা ছেড়ে ঝোলে চলে যায়, তার জন্যে কিন্তু স্বাদ হয়। আর যারা গোটা গোটা ডিম রান্নবেন যে মশলা দেবেন সেটারই স্বাদ পাবেন, তাছাড়া পাবেন না। আর কেটে রান্নলে কিন্তু কুসুমের স্বাদটা পাবেন, কুসুম ছেড়ে ছেড়ে ঝোলের সঙ্গে মিশে যায়, তার জন্য তরকারিটা খুব ভালো লাগে। আপনারা যদি রান্না করে খাবেন বেগুন দিয়ে ডিম দিয়ে এইভাবে রান্না করবেন, গোটা ডিম কিন্তু রাখবেন না, মানে কেটে ভেজে তারপর দেবেন, ওকে তো ভাজতে হবে। আর তুমি শুনবা বড়া কাম বলছি। বড়া কেমন আছে? বড়ার কথা কিছু বললাম, ভালো হয়েছে। আমার ঠাকুমা তোমার এরকম করে বানায় খাওয়াই নাই? আমার ঠাকুমা এত বড় রাঁধুনি ছিল আর এই পাতের বড়া করে তোমার খাওয়াই নাই? খাই না? স্বাদ লাগছে? তুমি যে খাইছো স্বাদ লাগছে? এটা তিতো তো, তিতো যে ভালোবাসে তার মতো ভালো লাগে। ঠিক আছে, আর যার তিতো ভালো লাগবে না সে কিন্তু খেতে পারবে না। আমাদের দেখো রিয়া, আমাদের রিয়া কিন্তু এই বড়া খেতেই হয়। ওটা তিতো হয় না, রিয়া আর জোড়া এরা উচ্ছেই খায় না, তাই বড়া খাবে কি, উচ্ছের থেকে তিতো বেশি এটা।
দাদু ডিমের ঝোল কেমন লাগলো? ভালো। ভালো লাগছে? তাহলে আজকে যে রান্না বান্না যেটা করলো আমাদের কথার বড়া, ওটা তো ভালো হয়েছে। আর বেগুনের তরকারি খুব সুন্দর হয়েছে, লবণটা একটু কম। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট কোনো ভালো একটা ভিডিওর মাধ্যমে।